So hello guys, actually today we are gonna answer what about use of there. Okay, আজকে আমরা use of there সম্পর্কে জানবো। use of there সম্পর্কে যদি আমরা জানতে চাই আসলে there দিয়ে আসলে আমরা কি ব্যবহার করতে পারি। এই যে আমরা বাড়িতে বিভিন্ন জিনিস আছে বলি, মানে আমাদের বাড়িতে কি আছে 10টা ঘর আছে, আমাদের সমাজে মানে কি আছে 1000 মানুষ আছে। তাহলে এইভাবে যে বিভিন্ন স্থানে মানে অবস্থিত, আসলে এইভাবে করে আমরা ইংরেজিতে কিভাবে সহজ করে বলতে পারি, ঠিক আছে? আজকে আমরা মূলত একটা পিকচার ডেসক্রিপশন শিখবো। আমি একটা পিকচার আনবো, ওই পিকচার থেকে দেখে দেখে সবাইকে আজকে বর্ণনাটা দিতে হবে, ঠিক আছে? তবে এটা আপনারা অ্যাডভান্স পাবেন, কারণ সেম সিস্টেমটা আবার ল্যাঙ্গুয়েজ ক্লাবে হবে, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা ইজিলি পারফর্ম করতে পারবেন। ওকে, আমাকে শোনা যায়? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আজকে আমরা মূলত দেয়ার এর ব্যবহার শিখছি। দেয়ারটা আসলে দেখেন, দেয়ারটা আসলে মূলত এই যে অ্যাডভার্বের কাতারে পড়ে। আমরা একটু দেখি দেয়ার দিয়ে আসলে কিভাবে ব্যবহার হয়। এখানে আসলে বি ভার্বের ব্যবহার আছে, সেজন্য দেয়ারটা দিলাম। দেয়ার ইজ, দেয়ার isn't, there was, there wasn't, there will be, there won't be. Okay, so guys, actually this is the present, this is past, this is future. Okay, we'll write just one noun. That means we can write there is a pen, there is a pen. There is a pen on the table. There is a pen on the table. There is a pen on the table. Okay, listen to me. আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এখানে কয়টা পার্ট আছে। এই দেখেন এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? আমরা এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি। মনে করেন এটা এ পার্ট, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, আচ্ছা, এগুলোর কিছু আইকন দিই। মনে করেন এ দিয়ে মূলত অ্যাডভার্বে হয়। ওকে, তাহলে এ দিয়ে এটা মাথায় রাখলাম। তাহলে এটা হচ্ছে বি, বি দিয়ে বিভার্ব হয়। ওকে, ঠিক আছে? তারপর কি হবে, এই যে মনে করেন এটাকে এন্ড দিয়ে হবে নাকি, মানে নাউনটা হবে, বস্তুটা হবে, ঠিক আছে? আর এইদিকে কি দিব, এল দিব, এল দিয়ে মানে লোকেশন, স্থানটা দিব। ওকে, তাহলে কি এ বি এন এল, এই চারটা সমন্বয়ে আজকের লেসনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখেন, তাহলে এর কোনো পরিবর্তন হবে না, বিটা পরিবর্তন হবে স্থান মানে সময় বেঁধে, যদি বর্তমান হয় তাহলে এখানে হবে, আর অতীত হলে ওয়াজন্ট হবে। ওকে, আবার এদিকে কি আছে, উইল বি আছে। আবার কিছু পরিবর্তন হবে, মানে এই নাউনের উপর ডিপেন্ড করে, এখানে কয়টা জিনিস আছে এটার উপর ডিপেন্ড করে আবার মাঝে মধ্যে এটা হবে, মানে দেয়ার আর টু প্যান্স। ওকে, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এটা মূলত কি হবে, এই যে মানে আনকাউন্টেবল এর ক্ষেত্রে এটা কারেক্ট। ওকে, যদি সিঙ্গেল হয় এটা কারেক্ট। ওকে, লোকেশনটা চেঞ্জ হবে, আসলে কোন জায়গায় আছে। আমি একটু মানে বাংলাতে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। মনে করেন এই যে দেওয়া আছে দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবল। টেবিলের উপর একটি কলম আছে। টেবিলের উপর একটি কলম আছে। তো দেয়ার ইজন্ট আ পেন অন দ্য টেবল, টেবিলের উপর একটি কলম নেই। There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না।
there will be a pen on the table, টেবিলের উপর একটি কলম থাকবে। There won't be a pen on the table, টেবিলের উপর একটি কলম থাকবে। Okay guys, so what I said, মানে তাহলে হচ্ছে কি টেবিলের উপর একটি কলম আছে, যেমন there is a pen on the table, টেবিলের উপর একটি কলম নেই, there isn't a pen on the table। তাহলে আমরা একটু জিনিসটা একটু ক্লিয়ার হইনি। এই যে এই জায়গায় যখন দেওয়া আছে, যদি বলে মানে কি আছে চেয়ারের উপর একটি কলম আছে, তাহলে এই জায়গায় আসলে চেঞ্জ হয়ে যাবে, এই যে এই জায়গায়, ঠিক আছে। আমরা বলতে পারি there is a pen on the chair, ওকে। আবার যদি বলা হয় টেবিলের উপর একটি বই আছে, এই একটির পরে কলমের জায়গায় যদি বই হয়, তাহলে আমরা এটাই চেঞ্জ করে দিব, তাহলে কি there is a book on the table, ওকে। তাহলে এখন যদি আবার চিলতে যায় মানে অতীতে যায়, তাহলে আবার ওয়াজ করে দিব। আবার যদি বলে থাকবে, থাকবে হলে কি মানে এটা কি করে দিব, এই যে উইল বি করে দিব, থাকবে না হলে ওন্ট বি করে দিব। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, দেখেন তাহলে আমরা আজকের লেসন একটু প্র্যাকটিক্যালি নিই, মানে আমরা বাসায় প্র্যাকটিস করবো এভাবে করে। there is a pen on the table, টেবিলের উপর একটি কলম আছে। there isn't a pen on the table, টেবিলের উপর একটি কলম নেই। there was a pen on the table, টেবিলের উপর একটি কলম ছিল। there wasn't a pen on the table, টেবিলের উপর একটি কলম ছিল না। there will be a pen on the table, টেবিলের উপর একটি কলম থাকবে। there won't be a pen on the table, টেবিলের উপর একটি কলম থাকবে না। আমরা বাংলা থেকে ইংরেজি করব। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, বাংলা থেকে যদি আপনি ইংরেজিতে যান তাহলে সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন, যেহেতু মাতৃভাষা হচ্ছে আমাদের বাংলা, ঠিক আছে। তাহলে আপনি এভাবে করে বলুন, এভাবে করে পড়বেন, টেবিলের উপর একটি কলম আছে, there is a pen on the table, টেবিলের উপর একটি কলম আছে, there is a pen on the table। একটু পরিবর্তন করেন, কিছুক্ষণ পরে, সমস্যা নাই। টেবিলের উপর একটি বই আছে, there is a book on the table। টেবিলের উপর একটি আপেল আছে, there is an apple, there is an apple, ওকে। কারণ এই ফলের এইটা হচ্ছে ভাওয়েল, যার কারণে এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে, এন হয়ে যাবে, ওকে, on the table। এভাবে এখন যদি বলেন আবার না বলতে যান টেবিলের উপর একটি কলম নেই, তাহলে there isn't a pen on the table, টেবিলের উপর একটি বই নেই, there isn't a book on the table, ওকে। এবার আমরা অনেক কিছু বলতে পারি, ঠিক আছে। তাহলে টেবিলের উপর একটি কলম ছিল, there was a pen on the table, there was a pen on the table। টেবিলের উপর একটি কলম ছিল না, there wasn't a pen on the table। টেবিলের উপর একটি কলম থাকবে, there will be a pen on the table, there টেবিলের উপর একটি কলম থাকবে না, there won't be a pen on the table। এখন যদি বলা হয় আমাদের বাড়িতে একটি মসজিদ আছে, ওকে, অথবা আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আপনি কিভাবে করে বলবেন, there is a mosque in our village, ওকে। তাহলে দেখেন এই যে there is পর্যন্ত ঠিক আছে, তাহলে এখানে মসজিদের জায়গায় নাউনের জায়গায় আপনি কি করে দেন, there is a mosque, ওকে। তাহলে এখানে লোকেশনের জায়গায় কি করে দিলেন, এই যে আপনার এই যে in our village, in our village, ওকে। আপনি যদি বলেন এই যে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে কয়টা, 10টা পুকুর আছে, ওকে। আমাদের বাড়িতে 10টা পুকুর আছে, তাহলে আমরা বলবো কি, তাহলে কি এখন 10টার ক্ষেত্রে আসলে লেসনটা একটু ভিন্ন থাকে, যে আমি 10টার ক্ষেত্রে আছি না, একটা দিয়ে হচ্ছে, ওকে। এখন দেখেন আপনি বলেন আমাদের বাড়িতে একটি পুকুর আছে, তাহলে কি there is a pond in our house, ওকে, ঠিক আছে। এবার আপনি দিতে পারেন, সমস্যা নাই। আপনি যদি বলেন আমাদের গ্রামে একটি পুকুর আছে, তাহলে কি there is a pond in our village, ওকে। তারপর আমাদের গ্রামে একটি রাস্তা আছে, there is a road in our village, ওকে। তারপর আমাদের গ্রামে একটি বাজার আছে, there is a market in our village। আমাদের গ্রামে একটি কাঁচা বাজার আছে, there is a kitchen market in our village, ওকে। কাঁচা বাজারের ইংরেজি হচ্ছে আসলে কিচেন মার্কেট, ওকে। যদি জানা না থাকে সমস্যা নেই, কাঁচা বাজার বলে চালা দিবেন, বলবেন there is a কাঁচা বাজার, ওকে, in our village, ওকে। এভাবে করে বলবেন যাতে আসলে বিদেশিরা যাতে এখানে স্টক করে আর কি, আসলে কিভাবে যে ইংলিশটা বলেন। এই স্যার এক্সকিউজ মি, আমি বলেছিলাম অপ্রয়োজনে আনমিউট করবেন না, এখানে কিছু লোক আনমিউট করে বসে আছে, ওকে। হোয়াট আই সেড। তাহলে আমরা এভাবে করে আসলে প্র্যাকটিসটা করব, বাংলা থেকে ইংরেজিতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এই পার্টটা আসলে ক্লিয়ার হয়ে গেলাম, তবে ইংলিশে প্র্যাকটিস করতে হবে করে। there is a fan on the table, টেবিলের উপর একটি কলম আছে, there isn't a fan on the table, টেবিলের উপর একটি কলম নেই। there was a fan on the table, টেবিলের উপর একটি কলম ছিল। there wasn't a fan on the table, টেবিলের উপর একটি কলম ছিল না। there will be a fan on the table, টেবিলের উপর একটি কলম থাকবে। there won't be a fan on the table, টেবিলের উপর একটি কলম থাকবে না, ওকে। তাহলে আমরা এভাবে করে কি করব, এই যে প্র্যাকটিসটা করব, ঠিক আছে।
তারপর দেখেন যদি একের অধিক হয়, এই যে এখানে যদি there was a pen on the table, a table to consider there was an pen on the table. ওকে গাইস, অজয় দেবদাস দেখি এটা পড়েন তো দেখি। আরে There is a pen on the table. টেবিলের উপর একটি কলম আছে। টেবল There না, is a- টেবল। Sorry, sir. There is a pen on the table. টেবিলের উপর একটি এই কলম আছে। ফ্যান হবে, ফ্যান। আমি যে রোজা রাখছি তবে সিস্টেম বলতেছি তুমি তো খাচ্ছ, সমস্যা নাই, বলেন ফ্যান। There is a pen, there is a pen, ওকে বলেন। There is a pen on the table. টেবিলের উপর একটি Table, কলম on the আছে। table, on the table. There is a There pen is a- on the table, বলেন। There is a pen on the table. টেবিলের উপর একটি কলম আছে। There isn't a pen on the table. টেবিলের একটি কলম নেই। There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না। There will be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে। There won't be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে না। The sound will be there is a pen on the table, there is a table, there is a table, okay, there is a table in the room, okay, মানে রুমে ঠিক আছে, টেবিল আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। Okay. টিভি চালাচ্ছে কে? অজয় দেবদাস চালাচ্ছে টিভি। সরি গাইস, এই হ্যালো, আমি বলেছিলাম এটা কি হচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনারা যদি প্রয়োজনীয় কথা বলেন, এটা কিন্তু এই যে আপনাদের যখন আমি ভিডিওটা ক্লাসটা দিব এই যে ইউটিউবে, তখন আপনাদের সাউন্ড গুলো চলে আসবে, ওকে। বিহাইন্ড অজয় দেবদাস বলেন, স্ক্রিন দেখে দেখে বলেন, তাড়াতাড়ি বলেন একটু। There is a pen on the table. টেবিলের উপর There is a একটি কলম fan, there is a fan, no? pen. There is a pen, there is a pen, বলেন। There is not a pen of is not on the লিখেছিলাম আমি নাকি table. isn't লিখেছিলাম? এখানে কি is not দিয়েছিলাম নাকি isn't? Isn't. হুম Isn't. তারপর There was a pen on the table. টেবিলের উপর একটা কলম ছিল। There was not a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না। There will be a pen on the table. টেবিলের উপর একটা কলম থাকবে। There would not be a pen on the table. টেবিলের উপর একটা কলম থাকবে না। thank you so much guys, okay, I'm so happy because you tried to say this one correctly, okay. There is also another student, okay, tell, hey, hello guys, tell. There is Mariam. pen on the table. টেবিলের উপর একটি কলম আছে। There isn't a pen on the table. টেবিলের উপর একটি কলম নেই। There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না। There will be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে। There won't be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে না। Okay guys, thank you so much, okay. Now start this one, Ajoy Dash, okay, Mr. Ajoy Dash, Yes, sir. start. There is a pen on the table. টেবিলের উপর একটি কলম আছে। There isn't a pen on the table. টেবিলের উপর একটি কলম নেই। There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না। There will be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে। There won't be
a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে না। Okay, guys, thank you so much. Okay, now coming from Only Dev. Hello, guys. I think there are also some students. Okay, first of all, you should on your screen. Then I can see one by one. Hurry up. There is a pen on the table. টেবিলের উপর একটি কলম আছে. There isn't a pen on the table. টেবিলের উপর একটি কলম নেই. There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল. There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না. There will be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে. There won't be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে না. Okay, thank you so much. Okay, now Shubhagato. There is a pen on the table. টেবিলের উপর একটি কলম আছে। Hello, sir. Pain means betha. There will be pen. There is a pen. There is a pen. There is a pen on the table. Fan no, bazi fan no. There is a pen. বলেন আমার মুখে বলেন না। Pen. Pen. Yes, বলেন। Yes. Isn't a pen on the table. টেবিলের On উপর the একটি table. কলম। On the table. On the table. On the table. On the table. Yes, you're good. Okay, carry on. A pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। There wasn't a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল না। There will be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে। There won't be a pen on the table. টেবিলের উপর একটি কলম থাকবে না। Okay, guys, thank you so much. But you have to correct your pronunciation. Actually, that will be pen and the and table. Okay, but you try to say pain. Pain means betha. Okay, যখন ছেঁকা খেলে যা হয় আর কি। এবার দেখেন, hello guys. There is also another student. Okay, behind. Hello, behind Sweetie. Beside Sweetie, maybe. Hurry up. Okay, thank you so much, guys. Okay. তাহলে আমরা কি করতে পারি এইভাবে করে আমাদের যত সব জিনিস আছে মানে এগুলো আমরা বর্ণনা দিতে পারি, ঠিক আছে? মানে বাসায় যত সব জিনিস আছে, ঠিক আছে? মানে আপনি আজকে গিয়ে বাসায় কাউন্ট করবেন, বাসায় মানে কি কি আছে। মনে করেন বাসায় একটি চেয়ার আছে, আপনার রুমে একটি চেয়ার আছে, আপনি বললেন দেয়ার ইজ আ চেয়ার ইন মাই রুম। ওকে, আপনার রুমে একটি টেবিল আছে, দেয়ার ইজ আ টেবল ইন মাই রুম। ওকে, এভাবে করে আপনি প্র্যাকটিস করবেন। ক্লাসে একটি হোয়াইট বোর্ড আছে, দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম। ওকে, ক্লাসে মাসুদ স্যার আছে, দেয়ার ইজ মাসুদ স্যার ইন দ্য ক্লাসরুম। ওকে, তারপর ক্লাসে একটি কি আছে, এই যে মানে বড় স্যার আছে, তাহলে কি দেয়ার ইজ আ বিগ স্যার। ওকে, ইন দ্য ক্লাসরুম। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে এভাবে করে কি দিবেন, বর্ণনাটা দিবেন। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে আজ এইখানে দিয়ে তাহলে আমরা এই লেসনটা প্র্যাকটিস করতে পারছি সহজে। আমাদের বাসায় কি কি আছে, গ্রামে কি কি আছে, মানে একটি নিয়ে বর্ণনা দিতে পারছি। আচ্ছা, এই জায়গায় যদি দুইটা হয় তাহলে আমরা কিভাবে করে করতে পারি? আমি তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যে স্ক্রিনশটটা আছে তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে নেন, ঠিক আছে? স্ক্রিনে যেটা লেখা আছে স্ক্রিনশটটা একটু তাড়াতাড়ি নিন। ডান? Yes. Done, sir. ওকে, যে কোনো একজনের নিলে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এই জায়গায় যদি দুইটা হয় তাহলে তখন আসলে কি হয়? দুইটা হলে তখন হবে এখানে দেয়ার আর, there are, there aren't, there were, there weren't, there will be, there won't be। আচ্ছা, এটা চেঞ্জ করার কারণ কি? এখানে আপহ্যানের জায়গায় এখন কি হয়ে যাবে? টু প্যান্টস হয়ে যাবে। ওকে গাইস, তাহলে এখানে কি দেওয়া আছে? দেয়ার আর টু প্যান্টস অন দ্য টেবল। তাহলে এদিকে যদি পরিবর্তন, তাহলে বাংলা অবশ্যই পরিবর্তন আসবে। তাহলে একটির জায়গায় কি হয়ে যাবে? দুটি হয়ে যাবে। ওকে, আমরা লিখতে পারি এভাবে করে, দুটি।
থ্যাংক ইউ। তাহলে এখন দেখেন, তাহলে এখানে কি হয়ে গেল, দেয়ার আর টু পেন্স। তাহলে এখানে সূত্রটা কি, যদি এখানে যদি একটা হতো অথবা আনকাউন্টেবল হতো, ঠিক আছে, মানে তাহলে এখানে কি হতো, ইজ হতো, এখানে ওয়াজ হতো, উইল বি জায়গায় ঠিক আছে। কিন্তু এখানে যখন একের অধিক হয়ে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, এখন আর হয়ে গেল, এখানে ওয়্যার হয়ে গেল, না বোধকে আন্ট হয়ে গেল, আর এদিকে ওয়েন্ট হয়ে গেল। ওকে গাইস, হোয়াট আই সেড, ওকে। তাহলে আমরা এভাবে করে বর্ণনা দিব। দেখেন এখন একের অধিক বলতে পারবেন, ঠিক আছে, আপনি বলতে পারেন টেবিলের উপর দুটি কলম আছে, তাহলে কি দেয়ার আর টু ফ্যান্স অন দ্য টেবল। ওকে, যদি বলেন টেবিলের উপর তিনটি কলম আছে, তাহলে কি দেয়ার আর থ্রি ফ্যান্স অন দ্য টেবল। যদি বলেন টেবিলের উপর 1000 কলম আছে, ওকে, দেয়ার আর 1000 ফ্যান্স অন দ্য টেবল। ওকে, তারপর দেখেন যদি বলেন কি আছে, টেবিলের উপর দুটি আপেল আছে, দেয়ার আর টু অ্যাপলস অন দ্য টেবল। ওকে, তারপর কি আছে, যদি বলে টেবিলের উপর 10টি আপেল আছে, দেয়ার আর 10 অ্যাপলস অন দ্য টেবল। যদি বলা হয় টেবিলের উপরে একটি আপেল আছে, তখন হবে দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল। ওকে, আমরা অনেকে এই ফলকে অ্যাপেল বলি, এই ফল আসলে বলা যাবে না, মানে এই ফল একটু কারেক্টলি যদি মাথায় রাখতে চাই, একটু আমি শর্টকাট বলে দিই। ওই যে আমরা বলবো যে বাসকালীর ভাষায় যখন ফল যখন সামনের দিকে হেঁটে যায় পাগল, আমরা বলি কি এই ফল। ওকে, তাহলে আমরা এটাকে কি বলো, এই ফল, এটা কি বলো, এই ফল। ওকে, তাহলে এখন দেখেন আমরা দেখি দেয়ার আর টু পেন্স। এখন আপনি বলতে পারেন আমাদের বাড়িতে 10টি পুকুর আছে, তখন কি বলবেন, দেয়ার আর 10 ponds ইন আওয়ার হাউস। ওকে, আমাদের গ্রামে 10টি মসজিদ আছে, দেয়ার আর 10 mosques। যদি বলা হয় আমাদের কি আছে, মানে আমাদের গ্রামে হ্যালো গাইস, ওকে, আমাদের গ্রামে 10টি রোড আছে, তাহলে কি আপনি বলতে পারেন দেয়ার আর 10 roads ইন আওয়ার ভিলেজ। ওকে, তারপর বলতে পারবেন আমাদের ইউনিয়নে 7টি ওয়ার্ড আছে, আপনি বলতে দেয়ার আর 7 wards ইন আওয়ার ইউনিয়ন। ওকে, আপনি বলতে পারেন আমাদের থানায় 11টি ইউনিয়ন আছে, তাহলে কি দেয়ার আর 11 unions ইন আওয়ার থানা। ওকে, আপনি বলতে পারেন বাংলাদেশে 64টি জেলা আছে, এটা ইংরেজিতে কি বলা যাবে, তাহলে কি দেয়ার আর 64 districts ইন বাংলাদেশ। ওকে, বাংলাদেশে 7টি বিভাগ আছে, তাহলে কি দেয়ার আর 7 divisions ইন বাংলাদেশ। ওকে, এভাবে করে আপনি কি করতেন, এই যে অনেকগুলো বর্ণনা দিতে পারবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন এখন, মানে এই যে স্থান ভেদে বর্ণনাগুলো কি দিব। তাহলে আজকের লেসন থেকে আমরা সহজে একটা পিকচার ডিসক্রিপশন সহজে করতে পারবো। তাহলে আমি ইতিমধ্যে আপনাদের সামনে পিকচারটা শো করব, তাহলে আপনারা সকলে কি দিতে হবে, যে পিকচার ডিসক্রিপশনটা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দুইটা লেসন দিলাম, দুইটা লেসনের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? নো হ্যালো স্যার, গাইস, ওকে, থ্যাংক ইউ সো নো মাচ। স্যার, বুঝতে পেরেছেন, কঠিন লাগছে বেশি? না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমরা একটু পিকচার ডিসক্রিপশনে যাই। আজকে আপনাদের হোমওয়ার্কটা দেখেন। হোমওয়ার্ক হচ্ছে আমি আবার বলছি, স্পোকেন ইংলিশটা হচ্ছে একটা আসলে সূত্রের মতো, আমরা কিছু সূত্র শিখবো, এর মধ্যে বাক্যটা বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মানে আজকে বাসায় গিয়ে কি করবেন, আপনার বাসায় কি কি আছে বাংলায় নোট ডাউন করবেন, ঠিক আছে। মানে বাসায় কয়টা, মানে আপনার ঘরের ভিতর কয়টা রুম আছে, আপনার ঘরে কয়টি চেয়ার আছে, পর আপনার ঘরে কয়টি টেবিল আছে, ওকে, তারপর আপনার ঘরে কয়টি ডেস্কি আছে, কয়টি ঘোড়া আছে, ওকে, এগুলো কি করব, নোট ডাউন করব। এই নোট ডাউন করে করে আবার বলবো আর কি, ঠিক আছে। মনে করেন আমার ঘরে 10টি ঘর আছে, আমরা বলবো দেয়ার আর 10 ঘোড়াস, ওকে, ইন মাই হাউস। ওকে, বুঝতে পেরেছেন? Yeah. And ওকে, Gora. আপনি বলেন আমার ঘরে 20টি ডেক্সি আছে, বাংলিশ। দেয়ার আর 20 ডেক্সিস, ওকে, ইন মাই হাউস। ওকে, তারা বুঝতে অ্যাপ লাগাই পেরেছেন? দিলে অনেকগুলো হয়ে যাবে তো। অনেকগুলো হয়ে যাবে। এটা একদম কি ওয়ান্ডারফুল। বাসকালের ছেলেরা কে বলছে ইংরেজি পারে, এগুলো শর্টকাট পারে, শুধু ভেজাল করে কথার মধ্যে। ওকে, এবার দেখেন হোয়াট আই সেড। এবার তাহলে আমরা কি করবো, এই যে এইভাবে করে প্র্যাকটিস করবো, ঠিক আছে। এখন দেখেন এই যে আপনি বলতে পারেন মানে আমার মানে কি আছে, জমিতে 10টি গাছ আছে, তাহলে কি দেয়ার আর 10 trees ইন দ্য ল্যান্ড। আপনি যদি বলেন হ্যালো গাইস, অজয়, ক্যান ইউ Yes, হিয়ার sir. মি? Yes, sir. Is there any noising sound No, sir. from my side? মানে আমার সাইড থেকে কোনো noising শোনা যাচ্ছে? No, না sir. স্যার না। Okay, thank you so much. Okay, guys, listen to me.
তাহলে আপনি বলতে পারেন, মনে করেন আপনাদের কি আছে এই যে এখন মানে আনকাউন্টেবলটা কিভাবে করা যায়, ওকে? মানে আপনি যদি বলেন বালতিতে কি আছে, পানি আছে, তাহলে কি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বাকেট। গ্লাসে পানি আছে, তাহলে কি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, ওকে? গ্লাসে প্রচুর পানি আছে, তাহলে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য গ্লাস। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল দিয়ে আমরা ইজ দিয়ে করব। যদি একের মানে আবার কাউন্টেবলে যাই, আমরা যদি বলি কি আছে, এই যে মানে বালতিতে 10 লিটার পানি আছে, এইটা এখন কিভাবে করে বলবেন? ঠিক আছে, আপনি বলবেন দেয়ার আর 10 লিটার্স ওয়াটার ইন দ্য বাকেট। দেয়ার আর 10 লিটার্স ওয়াটার ইন দ্য বাকেট, ওকে? তাহলে এখন দেখেন এই যে ওয়াটারটা আনকাউন্টেবল, কিন্তু লিটারটা তো কাউন্টেবল। 1 লিটার, 2 লিটার, 3 লিটার আমরা এটাতে কাউন্ট করি, ঠিক আছে? তাহলে আমরা যখন কাউন্টেবল একের অধিক যাব, তাহলে আর দিয়ে বলবো। যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা শুধু জাস্ট ইজ দিয়ে বলে দিব, ঠিক আছে? আমরা এভাবে করে বলবো। তাহলে আমরা গাইস শর্টকাটে আমরা একটা পিকচার ডেসক্রিপশন দেখবো, দেখি আসলে এই পিকচারের মধ্যে কি কি আছে। আজকে আপনাদের বর্ণনাটা দিতে হবে, ঠিক আছে? Okay, I'm gonna share a screen. Can you see? Can you see the screen? Yes, yes, yes. Yes, sir. Okay, actually there is Yes, a sir. news that actually I prepared this image by Canva. Okay, আমি আসলে এটা Stadium. ক্যানভা দিয়ে রেডি করেছিলাম নিজে নিজে। ওকে, দেখেন এগুলো আপনারা শিখতে পারেন যারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, তারা আসলে এই কাজগুলো শিখে। আমিও ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করি, যার মাধ্যমে শিখে শিখে নিজে নিজে প্র্যাকটিস করা, ঠিক আছে? আচ্ছা দেখেন এই ছবিতে আসলে অনেক কিছু দেওয়া আছে। এটাকে বলে পিকচার ডিসক্রিপশন। এটা কি বলে? পিকচার ডিসক্রিপশন, মানে এখানে পিকচারের বর্ণনা দিবেন, ঠিক আছে? তাহলে পিকচারে এখানে কি কি দেওয়া আছে আমরা কিছু দেখি। এই যে খেলোয়াড় আছে, ফুটবল দেখা যাচ্ছে, মাঠ, মানে ফুটবল, গোলকিপার রেফারি। আছে। এক্সকিউজ মি, আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন। তারপর দেখেন স্টেডিয়ামের একটা সাইনবোর্ড আছে, কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, একটা টাওয়ার দেখা যাচ্ছে, একটি সূর্য দেখা যাচ্ছে, আবার কিছু মানে দেয়ার ইজ অডিয়েন্স, ওকে? মানে এখানে কি দেখা যাচ্ছে? দর্শক দেখা যাচ্ছে, ওকে? তারপর এখানে একটা গেট দেখা যাচ্ছে, ওকে? আবার এখানে কিছু ট্যাক্স দেখা যাচ্ছে, মানে একটা ট্যাক্স দেখা যাচ্ছে, মানে প্রিপেয়ার্ড বাই মোহাম্মদ মাসুদ ইসলাম, এটা হচ্ছে একটা টেক্সট। আবার এখানে গ্রাস দেখা যাচ্ছে, মানে ঘাস, ওকে? খের আর কি, ওকে? বাসকালীর ভাষায়। তারপরে এটা একটা মাঠ, ওকে? আবার ওইদিকে একটা কি দেওয়া আছে? মোবাইল টাওয়ার, ওকে? ওইদিকে হিল দেখা যাচ্ছে, পাহাড়, ওকে? তাহলে এবার দেখেন এইদিকে আবার স্কাই দেখা যাচ্ছে, আকাশ। তাহলে এখানে অনেক কিছু আছে না? তাহলে এই পিকচারটা আজকে আমরা ডিসক্রাইব করব, ঠিক আছে? আমি একটা দিয়ে জাস্ট দেখা দিচ্ছি, আপনি বলতে পারবেন there is a referee in the field. There is a referee in the field. এই যে আমরা এই রেফারিটাকে দেখছি, তাই না? বুঝতে পারছেন? ওকে, তাহলে এভাবে, ওকে? তাহলে আমরা এখানে খেলোয়াড় কয়জন আছে আমরা এগুলো কাউন্ট করব, কাউন্ট করে করে আজকে বর্ণনা দিব। আচ্ছা প্রথমে কে শুরু করবেন বলেন? উইল স্টার্ট ফার্স্ট। আমি সহযোগিতা করব, টেনশন নেওয়ার দরকার নাই। এক্সকিউজ মি, ওকে? অজয় দেবদাস স্টার্ট। আর সবাই একটু মিউটে রাখেন, আর প্রত্যেকে নিজ দায়িত্বে মিউটে রাখবেন। So on the field, there is a referee who stay in the field, and there is a 2, 3, 4, 5, 6. জাস্ট দেয়ার দিয়ে বর্ণনা দিব, মানে কে কোথায় কি করছে সেটা আমার দরকার নেই, জাস্ট দেয়ার দিয়ে বর্ণনা দিব, ঠিক আছে? আপনার মতো করে আপনি বর্ণনা দেন। There are one referee and one judgment in the field. না না, এক্সকিউজ মি, তাহলে কি দেয়ার ইজ আ রেফারি, দেয়ার আর ওয়ান রেফারি হবে না, ঠিক আছে? There is a one referee. না, দেয়ার ইজ আ রেফারি, তাহলে ওয়ান যেহেতু বলেছেন, তাহলে ওয়ানটা আর লাগছে না, তাই না? সমস্যা না, ভুল হবে, আমরা ভুল থেকে সঠিক করব, ঠিক আছে? বলেন, নার্ভাস হওয়ার দরকার নাই, বলেন। থ্যাংক ইউ সো মাচ বিকজ ইউ আর ট্রাইং। বলেন। There is a referee on the field. Yes, in the field, in the field. Field. Okay, yes. There is a judgment in the field, and there are 8 players in the field. Yes, And there are one football. there in is the a field. football, there is a football.
There is a ফুটবল তো একটা, football তাহলে ইস হবে, on ঠিক the আছে? field. ইন দা ফিল্ড, ওকে। There is a there is a football in the field, and some audience. There are some audience on এটা the field. অডিয়েন্সটা আসলে হচ্ছে আনকাউন্টেবল হয়, তাহলে কি দেয়ার ইজ অডিয়েন্স, ওকে, অথবা দেয়ার আর Sorry. পিপল হয়, There ওকে, is there audience in the field. ওকে, থ্যাংক ইউ সো মাচ। There is audience in the field, and a mobile network tower. Okay, there is a And- mobile network tower. There is a mobile network tower. Okay. তারপর And we see there are some buildings, buildings. Wonderful. and Thank you. some- Then some grasses, some grasses. one- Okay. grasses. Okay, One sun, and Now some you can hill. say there is a sun in the sky. There is a sun in the sky. মানে আকাশের মাঝে কি দেখা যাচ্ছে? একটা সূর্য দেখা যাচ্ছে। Okay. There is a sun. There is a There is a sun. There is a Okay. sun. আপনি বলতেন there is a sun above the players. Above the head of players. Okay. মানে খেলোয়াড়দের মাথার উপরে কি আছে? একটা Above the head of সূর্য আছে। Okay. Thank you. Then and there is a some there are some there is some hill. On okay, there are some hills হবে। একের There অধিক are হলে some hills, yes কিছু পাহাড় দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তারপর আর কি দেখা যায়? and there are a signboard. There is a signboard. There is a signboard. Okay. Signboard. অথবা নেম প্লেট। Okay, thank you. Then কিছু আছে? গেট একটা দেখা যায় মনে হয়। তাহলে কি there is a gate. There is a gate. There is a gate. Okay, তারপর কিছু ওয়াল দেখা যাচ্ছে। Some wall. There are Walls, some okay. wall. Okay, thank you so much. Okay, so we can claim digitally. আমরা একটা ডিজিটাল তালি দিতে পারি ওর জন্য, ঠিক আছে? Thank you অজয় দেবদাস because you tried. Okay. স্যার দেখেন, তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের ক্লাসগুলো হবে প্র্যাকটিক্যাল রমজান মাসে, যে আমি যেটা বলেছিলাম। তাহলে এখন দেখেন কিছুক্ষণ আগে আমরা দেয়ার এর ব্যবহার শিখলাম, এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে গেলাম, মানে একটা পিকচার ডেসক্রিপশন দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখেন আপনি যখন আসলে পিকচার ডেসক্রিপশন দিবেন, ইউ ক্যান সি স্টার্ট অ্যাকচুয়ালি if I wanna say according to the picture descriptions. Okay, according to the picture description, actually I can see there is a referee, there is a volunteer, there are 2 goalkeepers. Okay, there are also 8 players. Okay, there is a football playground. There is a playground. Okay, there are some grasses. There is also audience. Okay, I can see there are some buildings. There is also one gate. Okay, অথবা a gate. Okay, there is also a mobile network tower, and there is also a sky, and there is also what sun. Okay, we can describe like this on that. Okay, thank you Ajay Devdash to try. Okay, please unmute yourself. নিজ দায়িত্বে একটু মিট করেন। Ajay Devdash, unmute yourself. Okay, and now we'll start Sami Chaudhary. Sami Chaudhary, can you hear me? Hurry up. Sami, Yes, sir. okay, try. Start, hurry up. There are a sky in the there are a sun in the sky. There Sorry? are বুঝি নাই, sir. আর একটু বলেন। না। যদি আমি একটু সহজে আপনাকে সহযোগিতা করি, যদি একটা হয় তাহলে ইস হবে, যদি একের অধিক হয় তখন আর হবে। ওকে, Yes, sir. ওকে, টেল। Yes, sir. There is a sun on the sky. There is a gate in the field. Then There are sir players এখানে কি বলবো? প্লেয়ার্স কয়জন আছে দেখেন, Players. কাউন্ট করেন।
Okay, then There hello. are 10 players in the In the the playground. In field. the playground. Okay. playground. There is a mobile network tower in the field. On the না, hill. On the hill. পাহাড়ের উপর আচ্ছা, আছে এটা, ঠিক আছে? পাহাড়ের Yes. উপর। Yes. Then There are some buildings on the hill. there are some buildings. There are some don't know. buildings out of playground. Out of Out playground. of playground. Yes. আমি সেটা আর পারবো না। Okay, thank you so much. Okay, because you tried. এখন দেখেন আসলে আমরা চাইলে বিভিন্ন ভাবে একটা পিকচারকে কি করতে পারি, ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আরো পিকচার ডেসক্রিপশনের ক্লাস দিব। তাহলে আপনাদেরকে মূলত কি কাজ করতে হবে, এই যে আজকে লেসন জাস্ট 2টা পার্ট দিলাম, এই 2টা ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের হোমওয়ার্ককে একটু বুঝে নেন। হোমওয়ার্ক হচ্ছে কি জিনিস, প্রথম হোমওয়ার্ক হচ্ছে আপনার বাসায় কি কি আছে এগুলো আজকে নোট ডাউন করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু স্টুডেন্ট আরো বাদ গিয়েছে। ওকে, এন্নি দেবের এই পাশে, এই শুভাগতরা, শুভাগত। Yes, sir. ওকে, স্টার্ট। The picture shows that there is a sun in the sky. There is a playground. There are 8 players on the field. There are football. There are দেয়ার On ইজ the এ ফুটবল, দেয়ার ইজ এ ফুটবল। একটা ফুটবল তো একটা, তাই না? ইস হবে। there is a football on the field. There is a mobile network on the out of playground. There are some buildings. There are some hills. What is that? আর কিছু না, The- এটা মানে এখানে কতগুলো যে আমি এলিমেন্টস দিলাম, এই পিকচারটা তৈরি করতে আমার 1 ঘন্টার উপর লাগছে। এটা তোমরা মনে করতেছো আমি আমরা ডাউনলোড করছি এরকম মনে হচ্ছে, তাই না? এটা আসলে এলিমেন্টস দিয়ে রেডি করেছিলাম আমি। ওকে, এটা হচ্ছে সাদা পেজের উপর বিভিন্ন এলিমেন্টস দিয়ে রেডি করা। এই যে এগুলো অনেকগুলো এলিমেন্টস, এক একটা খেলোয়াড় এক একটা এলিমেন্টস, এখানে ফিল্ডটা একটা এলিমেন্টস, অডিয়েন্স গুলো এক একটা এলিমেন্টস, ওয়াল গুলো এলিমেন্টস, ওকে, বিল্ডিং গুলো এক একটা এলিমেন্টস, তারপর হচ্ছে সানটা একটা এলিমেন্টস। এভাবে করে অনেকগুলো এলিমেন্টস একসাথে করে এই পিকচারটা রেডি করা আপনাদের জন্য, জাস্ট আপনারা যাতে সহজে একটা পিকচার কি করতে পারেন, ডিসক্রাইব করতে পারেন। গট দ্য পয়েন্ট? Yes, sir. Okay, thank you so much. Okay, Sweetie, can you hear me? There is Sweetie or not? Actually, who is the girl? I don't know her name. Okay, don't worry. So guys, that's all. Obi, can you hear me? Mr. Obi, Yes, sir. can you describe? Yes, sir. Okay, start. There is a football on the field. There is a referee on the field. There are 2 goalkeepers on the field. Two goalkeepers. 2 goalkeepers on the field. Okay, bull হবে, সমস্যা নাই, আজকে অনেকে বুল There করছে, is সমস্যা a নাই। mobile network tower on the hill. There are some audience on the outside field. There are 10 players on the field. There are 3 buildings on the playground. Outside of the playground. Out of playground. Okay. There is 1 gate. There is playground. 1 gate. Okay. In the playground. There is a sun in the sky. Sir, Okay. Done. yes, done. So, sir, maggot, what meaning? Cloud. Cloud. Yes, sir, done.
Okay, thank you so much. Okay, I think okay. Ajoy Das, did you tell Mr. Ajoy Das? Yes, sir. Okay, thank you so much. There is also another some students. Shubhagato, there is also other students. Tell to start. ওদেরকে বলতে বলেন, তাড়াতাড়ি বলেন। There is a sun in the sky. There are two goalkeepers in the field. There are 8 players on the field in this field. There are some buildings out of playground. There is a mobile network tower on the field. There are some hills. There are some audience on the field. There are Yes. some grasses in the field. Okay. Done, sir. Okay, thank you so much. Thanks everyone. Try. Okay. So guys, আমি আপনাদেরকে বলছি আমরা এরকম আরো পিকচার ডেসক্রিপশনের ক্লাস আমি আরো দিব, ঠিক আছে? তাহলে এখন মূল কাজ কি, আজকে আমি জাস্ট 2টা লেসন দিলাম। এগুলো আপনারা কাউন্টেবল আনকাউন্টেবল সবগুলো বের করে আমাকে টোটাল লেসনটা বুঝ দিবেন, ঠিক আছে? তাহলে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আপনার বাসায় কি কি আছে, আপনার গ্রামে কি আছে। ওকে, আপনি একটা কাজ করেন, আপনার লোকালিটি সম্পর্কে একটা প্রেজেন্টেশন রেডি করেন, ঠিক আছে? দিস ইজ ইউর হোমওয়ার্ক। লোকালিটি মানে কি? আপনার এরিয়া সম্পর্কে, ঠিক আছে? আপনার এরিয়ায় কতগুলো মানুষ আছে, আবার এখানে আপনি অনেকগুলো রিসার্চ করতে পারেন, ঠিক আছে? কতগুলো পুকুর আছে, কতগুলো রাস্তা আছে, কতগুলো বাড়ি আছে, কতগুলো মসজিদ আছে, কতগুলো মন্দির আছে, মাদ্রাসা কয়টা আছে, ঠিক আছে? এভাবে করে তাহলে আপনাদের লেকচার কি আগামী ক্লাসে মানে কি অ্যাবাউট লোকালিটি। ওকে, আপনার নিজ এরিয়া সম্পর্কে কি দিবেন, এই স্পিচটা দিবেন। ওকে স্যার, ট্রান্সলেশন করে দিতে হবে? ট্রান্সলেশন না, স্পিচ। ওকে, প্রেজেন্টেশন দিবেন ইংরেজিতে, ঠিক আছে? এই প্রেজেন্টেশন রেডি করতে গিয়ে আপনারা প্রথম আগে বাংলা লিখবেন, বাংলা থেকে যদি ইংরেজি করেন তাহলে আপনারা সহজে রেডি করতে পারবেন, ঠিক আছে? আগে প্রথমত আপনি Okay, বাংলাটা রেডি করেন, ঠিক আছে? আপনি Okay. প্রথমে নামটা, আপনার গ্রামের নামটা বলবেন, আপনার লোকালিটি বলতে গ্রামটার নাম বলেন, আপনি বলতে পারবেন, অথবা আপনার এরিয়ার নামটা বলতে পারেন, ঠিক আছে? The name of my village is okay. Hello, my dear friends. Today I'm gonna share about my village. Okay, আমি আজকে আমার গ্রাম সম্পর্কে আপনাদের সাথে কি করতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি, বলতে যাচ্ছি। তাহলে এভাবে করে আপনি বলতে পারবেন, মানে আপনার গ্রামের টোটাল বর্ণনাটা দেন, ঠিক আছে? মানে আমি যদি বলি the name of my village is West Dholoi. Okay, there is a union. Okay, the name of my union is also Chunong Dholoi Union Porishad. Okay, and then I can say there are also some there are 7 wards in my union. Okay, guys, got the point? Yes, sir. Yes, sir. Okay, Yes, sir. তাহলে আমাদের টোটাল ইয়াটা কি বুঝতে পেরেছেন? আমরা কাজ কি বলেন, হোমওয়ার্কটা বলেন, হারি আপ। লোকালিটি সম্পর্কে লিখে একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন রেডি করা, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্টেশনটা আমাকে উইদিন শর্ট টাইম মানে খাতায় লিখে আমরা কি দিবেন, এই যে মেসেঞ্জারে দিবেন। মেসেঞ্জারে দেওয়ার পরে সরি এই স্যার আমি এক্সকিউজ মি, স্যার তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা রেডি করে আগে খাতায় লিখে আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিব অ্যাসাইনমেন্ট আকারে। দেন আগামী সপ্তাহে আমরা ক্লাসের যখন শুরু হবে তখন আমরা কি করব, এই যে আমাদের প্রেজেন্টেশনটা সাবমিট করব। ওকে, হ্যালো এভরিওয়ান, ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার স্যার? Yes, sir. Clear, Okay. clear. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর মানে এই যে রমজান মাস তো অনেকে ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আমি বেশি সময় নিচ্ছি না আপনাদের কাছ থেকে। জাস্ট আমরা যতক্ষণ পড়বো ততক্ষণ ভালো করে পড়বো, অল্প অল্প শিখবো, তবে অল্পটা রিসার্চ করে করে আমাদের নিজ দায়িত্বে বাড়াইতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এই যে আগামী সপ্তাহে আমাদের টোটাল লোকালিটি সম্পর্কে আমরা শুরুতেই প্রেজেন্টেশনটা নিব, তারপর আমি মূল ক্লাসে যাব। ওকে,
তাহলে আজকে আমি আচ্ছা। আপনাদের সাথে বেশি কথা বলছি না, আপনাদের সাথে আমি যদি সুযোগ হয় আমি পরে কথা বলবো। আপনাদের একটু আমি বলেছিলাম গত সপ্তাহে মেবি, আপনাদের যদি ভালো করে যদি ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে আমি সপ্তাহে 2টা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো নো মোর টুডে, বেস্ট অফ লাক। আমার একটা ইয়েস স্যার, টেল। স্যার আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা আছে না স্যার, ওইটা হ্যাঁ। স্যার কখন কখন হয়? এটা হচ্ছে মঙ্গলবার রাত 10টায়। স্যার মঙ্গলবার রাত- প্রতিদিন হ্যাঁ, প্রতি প্রতি সপ্তাহে? মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, প্রতি মঙ্গলবার। ওকে স্যার। যারা এই থেকে- সপ্তাহে ছিল তারা অনেক কিছু শিখতে পেরেছে। ওকে, হ্যাঁ স্যার, আমি একটু করেছিলাম বাট নেটের প্রবলেমে। আচ্ছা সমস্যা না, একটু প্রিপেয়ার থাকবেন। আমি তো তবে আজকের ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব ইউটিউবের মধ্যে দিয়ে, আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ওই যে ইউটিউব চ্যানেলটা একটু অ্যাক্টিভ করে রাখবেন আমার। ওকে, তাহলে ওইখান থেকে কোনটা পাবেন। স্যার? যেটা আমি দিব, সাবস্ক্রাইব লিংক দিয়ে দিব। ঠিক আছে, লিংক দিয়ে দিব। ওকে ওকে স্যার। ওকে স্যার, তাহলে নো মোর টুডে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। বাড়ি গেছে সবাই?